আমরা ছেলে মানুষ, বৃদ্ধ বয়স হোক আর যৌবন বয়স হোক, আমাদের টাকা ছাড়া আসলে দুনিয়ার কোথাও দাম নেই। এটা বাবা মা বলেন, স্ত্রী বলেন, বা যেই ক্ষেত্রেই বলেন, আসলে আমার প্রয়োজন টাকার, মূলত যেই বিষয়টা। ভাই প্রবাসের পরিশ্রমটা আসলে বলে কখনো বোঝানো সম্ভব না। আর প্রবাস জিনিসটা যারা করে অন্তত তারাই উপভোগ করতে পারে আসলে প্রবাসের কষ্টটা কী। সকাল ঘুম থেকে উঠে ডিউটি থেকে আইসা ঘুম, মাঝে দিয়া কেউ 16 ঘন্টা করি, কেউ সর্বনিম্ন আমরা 12 ঘন্টা ডিউটি করতে হয়। আসলে ভাই হক হালাল কামাই করে খাওয়া আসলে এখনকার অনেক টাফ ব্যাপার। অন্য অন্য কাজ করতে গেলে বেহালালি অনেক কিছু আসে সামনে। আসলে নিজে কিছু করে উদ্যোক্তা হয়ে বা আমি কিছু করছি, এখন 10 টাকা পাইলেও আমার কাছে অনেক মনে হয়, এটাতে অনেক খুশি মনে হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লার দাউদকান্দিতে। আমরা আছি একটি সমন্বিত খামারে। এই খামারের উদ্যোক্তা হচ্ছেন একজন প্রবাসী, তার নাম হচ্ছে মামুন ভাই। দীর্ঘ 9 বছর মালয়েশিয়াতে ছিলেন। বাংলাদেশে এসে বেকারত্বের গ্লানি নিয়ে সময় কাটাচ্ছিলেন। তখন চিন্তা ভাবনা করলেন কী করা যায়। তো ইউটিউবে ভিডিও দেখে তিনি শুরু করেছেন ফার্মি মুরগি এবং টাইগার মুরগির সমন্বিত খামার। আমরা যে পাশে আছি এ পাশে ফার্মি এবং টাইগার রয়েছে, অন্য পাশে যে খামার রয়েছে ওই খামারের মধ্যে সুপার হাইব্রিড মুরগি রয়েছে। মূলত তারা ছোট বড় মাঝারি সব ধরনের বাচ্চা বিক্রি করে থাকে। আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব তারা 2 ভাই মিলে কীভাবে এই খামারটি পরিচালনা করে সফল হয়েছেন। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম মামুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মামুন ভাই, আপনাদের যে থাকার ঘর, সে ঘরের সামনে কিন্তু দেখতে পাচ্ছি যে মুরগির খামার দিয়েছেন। জি জি ভাই। দুর্গন্ধ হয় না? ভাই আসলে ফার্মি মুরগি টাইগার মুরগি আসলে এতটা দুর্গন্ধ হয় না, আর এটা এতটা ময়লাযুক্তও না যে আসলে দুর্গন্ধ হবে। মানে বাসা বাড়িতে পালন করা যায়? জি জি ভাই, বাসা বাড়িতে পালন করা যায়, যে থাকার ঘরের পাশেও পালন করা যায়। আপনি তো একজন প্রবাসী। জি ভাই, আমি বিগত 9 বছর মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়া থেকে একবারে চলে আসছি। আসার পরে দেখছি আসলে বেকারত্ব জিনিসটা, বসে থাকলে তো অনেক টাকা থাকলেও আসলে শেষ হয়ে যায়, রাজার ধনও ফুরায় যায় মানুষের একটা কথাই আছে। সেক্ষেত্রে বসে না থেকে আমার এক ছোটো ভাই আছে আশরাফ, তার সাথে আমরা 2 ভাই পরামর্শ করার পরে দেখলাম আসলে ইউটিউব দেখা, বা আমার এক ভাই আছে তারা ফার্ম করে, আমার বন্ধু আছে তারা ফার্ম করে, তাদের সাথে পরামর্শ নিয়ে আসলে আমরা এই কাজটা শুরু করেছি। 9 বছর ছিলেন? জি ভাই, জি ভাই। 9 বছর মালয়েশিয়াতে থেকে বাংলাদেশে এসে এখন মুরগি পালন করছেন, বিষয়টা থেকে অন্যরকম মনে হয়। আসলে ভাই হক হালাল কামাই করে খাওয়া আসলে এখনকার অনেক টাফ ব্যাপার। অন্য অন্য কাজ করতে গেলে বেহালালি অনেক কিছু আসে সামনে। আসলে নিজে কিছু করে উদ্যোক্তা হয়ে বা আমি কিছু করছি, এখন 10 টাকা পাইলেও আমার কাছে অনেক মনে হয়, এটাতে অনেক খুশি মনে হয়। তার জন্য আমার এটা করা। না, আপনার এই কথাটা অনেক বেশি ভালো লেগেছে। আমরা যাই ইনকাম করি সেটা অবশ্যই হালাল হতে হবে। জি জি অবশ্যই। এ পাশে কিছু ফার্মি রয়েছে, এ পাশে টাইগার মুরগি রয়েছে। ফার্মি এবং টাইগার দুটো বেছে নেওয়ার কারণ কি? ফার্মি ভাই মূলত ডিমের জন্য খুব ভালো, খুব বেটার, এবং মুরগিটার কোয়ালিটি এবং তার পরিবেশ খুব সুন্দর, তার জন্য আমি ফার্মি করা। আর টাইগারটা মূলত আমরা গোস্তের জন্য করি, সেটাও মোটামুটি খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। এবং যে বিষয়টা এটা হচ্ছে ময়লাটা আসলে এরা অনেক কম হয়, বা তাদের দুর্গন্ধটা আসলে না বললেই চলে, তার জন্য আমরা এটা করা। আপনার এখান থেকে যে বড় বাচ্চা আছে বা ব্রুডিং করা বাচ্চা, এগুলো বিক্রি করছেন? জি ভাই, জি জি। এখন আমরা 1 মাসের বাচ্চা, ফার্মি বাচ্চা বিক্রি করছি, এবং আমরা নিজেরাই ফুটাবো এবং ফুটাইতেছি বাচ্চা, এই আর কি। আচ্ছা, আমরা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এটা কতদিন বয়সের বাচ্চা? এই বাচ্চার বয়স ভাই 27 দিন হয়েছে। 27 দিন, তার মানে 1 মাসের মধ্যে এগুলো বিক্রি হয়ে যাবে? জি ভাই, 1 মাসের ভিতরে বিক্রি হয়ে যাবে, এবং মাশাআল্লাহ ভালো ওয়েট আছে। এবং কি ভ্যাকসিন করা আছে? এগুলো আসলে সব ধরনের ভ্যাকসিন করা আছে। মূলত আমার ভাই এই ভ্যাকসিনগুলো করে, এই কাজটা আমার ভাইয়ের আন্ডারেই করে আর কি। এবার আপনি নিজেরাই সব কাজ করেন? জি ভাই, নিজেরাই সব কিছু করি, এভরিথিং যত কাজ আছে আমরা নিজেরাই হ্যান্ডেল করি। আমরা 2 ভাই আছি, 2 ভাই। আচ্ছা, আপনার ভাইয়ের সাথে আমরা অবশ্যই কথা বলবো। তার আগে আপনার কাছ থেকে জানি যে প্রবাসে কতটা পরিশ্রম করেছেন? ভাই প্রবাসের পরিশ্রমটা আসলে বলে কখনো বোঝানো সম্ভব না।
আর প্রবাস জিনিসটা যারা করে অন্তত তারাই উপভোগ করতে পারে আসলে প্রবাসের কষ্টটা কী। সকাল ঘুম থেকে উঠে ডিউটি থেকে আইসা ঘুম, মাঝে দিয়া কেউ 16 ঘন্টা করি, কেউ সর্বনিম্ন আমরা 12 ঘন্টা ডিউটি করতে হয়। সেটা কতটুকু পরিশ্রম আসলে বলতে পারবো, আপনারা অনুভব কখনো করতে পারবেন না। যারা আসলে আমার মতো প্রবাসী তারা অবশ্যই তারা অনুভব কাজ করতে পারবে। আমি ভাই মালয়েশিয়া কনেক্ট স্টেশনে কাজ করতাম। পরিশ্রম অনেক বেশি। অনেক পরিশ্রম, সেটা আসলে আমাদের বাংলাদেশের রৌদ্র আর্দ্রতা, ওই দেশের আর্দ্রতা আসলে ভিন্ন, সেই হিসাবে আমাদের অনেকই কষ্ট হতো। বাংলাদেশে এসে এখন ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, প্রবাস থেকে এখন বাংলাদেশে অনেক ভালো আছি আপনাদের দোয়া। ভাইয়ের সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম আশরাফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন এই আপনারা? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ভাই বলছিল যে প্রবাস থেকে দেশে এসে আপনার পরামর্শে মূলত এই খামার তৈরি করা। যে আমি আসলে উনি প্রবাসে থাকা অবস্থায় আমি এটা শুরু করছিলাম। আমি মূলত 90টা মুরগি থেকে শুরু করছি। তো এখন আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন এই একটা শেড আছে, আরেকটা শেড আমার আরেক পাশে আছে, আর আরেকটা ইনশাল্লাহ আমরা সামনের মাসের দিকে কাজ শুরু করবো আর কি। তো মিলেমিশে করতেছি আর কি, দুই ভাই আমরা মিলেমিশে করতেছি। মূলত আপনার এখানে কোন কোন ধরনের বাচ্চাগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় ব্রোডিং করা? আমাদের এখানে সবসময় আপনার ফার্মি জাতের, ফার্মি জিরো সাইজের পাওয়া যায়, 1 মাসের পাওয়া যায়, 15 দিনের পাওয়া যায়, 2 মাস 2.5 মাস সব জাতের বাচ্চা পাওয়া যায়। তারপরে টাইগার, সুপার হাইব্রিড সব জাতের বাচ্চা আলহামদুলিল্লাহ পাওয়া যায় আমাদের এখানে। সবগুলো বিক্রি করছেন? জি ইনশাল্লাহ। আচ্ছা, কি ভ্যাকসিন করা আছে এই মুরগিতে? আমাদের 1 মাসের বাচ্চাটাতে মূলত 5টা ভ্যাকসিন করা আছে, মারেক্স, 2টা রানীক্ষেত আর 2টা গাম্বুরো, এগুলো বিক্রি উপযোগী? যে বিক্রি উপযোগী। আচ্ছা, শীতকালে যত্ন করছেন কিভাবে? শীতকালে তো একটু বাড়তি যত্ন নিতে হয়, এটা তো আপনারা অবশ্যই, তো শীতকালে একটু বাড়তি যত্ন নেওয়া লাগে। তো আসলে মুরগির সবচাইতে বড় কথা হলো লিটার ব্যবস্থা, যার যত ভালো মুরগি তার ততটা সুস্থ বেশি থাকে আর কি। আচ্ছা, ওই পাশে দেখতেছি টাইগার মুরগিও আছে। জি টাইগার, ওই পাশে টাইগার মুরগি আছে। কতগুলো আছে মুরগি আপনার এখানে? আমার এখানে মোটামুটি ওই পাশে টাইগার আছে 1100, আর অন্য আরেকটাতে শেডে আছে, ওখানে আছে প্রায় আপনার প্রায় তাও 2000-এর মতো আছে অন্য আরেকটা শেডে। আচ্ছা, তো আশরাফ ভাই মুরগি বেচা কেনা কেমন হচ্ছে? যে আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালো ভালো হচ্ছে। জি। আচ্ছা, ভালো মানের মুরগি পাবে তো আপনার কাছে নাকি? জি ইনশাল্লাহ অবশ্যই ভালো মানে পাবে। এগুলা পাঠান কিভাবে আপনারা? এগুলো আমরা নিজেরা অনেক সময় দূর দূরান্তে নিজেরাও পৌঁছাই দিই, গাড়িতে পাঠাই, বা আবার যারা নিকটস্থ আছে ওদেরকে আমরা বলি যে আমাদের এখানে আইসা আপনারা দেখা নিজের হাতে বাছাই করে নিয়ে যায়, যে সুযোগ সুবিধা আছে। সারাদিন কি কি ধরনের কাজগুলো করা হয়? সারাদিন এই তো আমি আমার ভাই মিলেমিশে আর কি আপনার খামারের কাজগুলোই মূলত করি, এটা নিয়েই ব্যস্ত আর কি এখন। আর আগে তো চাকরি করতাম, চাকরি বাদ দিয়ে এখন বাড়িতে মোটামুটি এগুলো নিয়ে আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। শুধু বাচ্চা বিক্রি করছেন? জি। চাহিদা তো আছে অনেক? জি অবশ্যই চাহিদা তো আছে। আচ্ছা, যদি কেউ প্যারেন্টসের জন্য নিতে চায় এগুলো নিয়ে খামার করতে পারে তো? জি অবশ্যই, প্যারেন্টস এগুলো আসলে ফার্মিগুলো আমরা প্যারেন্টসের জন্যই তৈরি করে দিই। আমাদের 1 মাসের বাচ্চাতে আমরা 5টা ভ্যাকসিন করে দিই, ওনারা মূলত এগুলো প্যারেন্টসের জন্য তৈরি করে। আর টাইগারগুলো মানুষের মাংসের জন্য নেয়, যারা একটু আসলে বিলাসিতা বা বড় করতে চায়, শৌখিন করতে চায়, ওরা টাইগারগুলো পছন্দ করে আর কি। আচ্ছা, আপনার ভাইয়ের সাথে আমরা কথা বলি। জি। মামুন ভাই, আপনার ভাইয়ের সাথে আমরা কথা বললাম, উনিও বেশ কষ্ট করে খামারে। অবশ্যই ভাই, আমরা 2 ভাই মিলেমিশে সব ধরনের কাজ, ফার্মের যত কাজ আছে আমরা 2 ভাই নিজে হ্যান্ডেলিং করি। আচ্ছা, ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে মুরগির খামার নিয়ে? ভবিষ্যতে কি করতে চান এই মুরগির খামার নিয়ে? মুরগির খামার নিয়ে ভাই আমি চাই আমার মতো যারা বেকার আছে, আসলে ভাই বেকার থাকা অনেক সহজ। আমরা ছেলে মানুষ, বৃদ্ধ বয়স হোক আর যৌবন বয়স হোক, আমাদের টাকা ছাড়া আসলে দুনিয়ার কোথাও দাম নেই। এটা বাবা মা বলেন, স্ত্রী বলেন, বা যেই ক্ষেত্রেই বলেন, আসলে আমার প্রয়োজন টাকার মূলত যেই বিষয়টা, সেই ক্ষেত্রে আমি বলবো, কেউ বলবো আমার জায়গা নাই, কেউ বলবো আমার এইটা নাই ওইটা নাই। আসলে বলাটা সহজ, কিন্তু ছোটো থেকেই মানুষ বড় হয়। আপনি পারেন না, 1000 দরকার নেই। আপনি আমার মতো করে প্রথমে যেভাবে আমি 90টা দিয়ে শুরু করেছি, এরকম 90টা দিয়ে শুরু করেন, 50টা দিয়ে শুরু, হয়তো বা জিনিসটা যত কম পালবেন একটু খরচটা বেশি আসবে, কিন্তু যখন আপনি একটু বড় হবেন জিনিসটার খরচটা কমে আসবে। তখন মূলত দেখা গেছে আপনার ইনকাম সোর্সটা ভালো হলো। আপনি প্রত্যেক মাসে যদি 50টাও পালেন, আমি আশা করব, বা আমার যে খেয়াল, যে আপনার অন্তত আপনার পকেট খরচগুলা আপনার ফ্যামিলিগতভাবে জিনিসটা সুন্দর করে আপনি চলতে পারবেন। যখন আপনি চলতে পারবেন, আপনারও ইচ্ছা করবে যে আসলে আমার ফ্যামিলিটাও আমি সুন্দর চালাই। সেই ক্ষেত্রে মানুষের এদিক দিয়ে জায়গা পড়ে থাকে, ওদিক দিয়ে জায়গা, আসলে নোংরা জিনিসটা এর ভিতরে নাই। নোংরা থাকলেই আপনার
সমস্যা হয়। এটা যদি নোংরা নাই, তার জন্য বলবো আমি যে যার যতটুকু আছে একটু করে করেন। যখন আপনার একটু হবে, আপনার নিজের থেকে আপনার উদ্যোগ হবে যে আর একটু বড় করি, আর একটু বড় করে আমি আমার পুরোটা করি। আসলে এটাই আমাদের যুবক ভাইদেরকে বলতে চাই, বা আমাদের অনেক মা বোন আছে, তাদের অনেক জায়গা আছে, তারা ওইভাবে করুক। একটু একটু করলে দেখা গেছে অন্তত নিজেরা যদি ভালো চলতে পারি, তাহলে অন্যদেরকেও আমরা উৎসাহ করতে পারি। আচ্ছা, যদি কেউ আপনার কাছে বাচ্চা নেই, অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। অবশ্যই। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।